কথাকে মনের কথা বলে অগ্নি মায়ের পছন্দ বুঝতে পেরে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন। অগ্নি সঞ্চিতাকে ক্যাফেতে নিয়ে যেয়ে বলে, মা, এই জায়গাটা আমি তোমার জন্য রেখেছি। এই ক্যাফের নাম মাই মমস ক্যাফে, আর তোমার জন্য আমি একটা চেয়ার রেখেছি। এই ভেবে যে তুমি যখন ফিরে আসবে এই চেয়ারেই বসবে, আর আজকে আমি তোমাকে নিত্যানন্দ খিচুড়ি করে খাওয়াবো। এই বলে রান্না করতে করতে অগ্নি ইংরেজিতে কথা বললে সঞ্চিতা বলে, বাংলাতে বল, এসব আবার কি কথা? তখন অগ্নি বলে, জানো মা, কথাও তোমার মতো এক কথা বলে। এরপরে অগ্নি রান্না করা খিচুড়ি খেয়ে সঞ্চিতা বলে, তুই অবিকল ভোগের খিচুড়ির মতো রান্না করেছিস। তাহলে তুই ঠাকুরকে কেন যে মানিস না বুঝতে পারি না। তখন অগ্নি আবার কথার নাম করলে সঞ্চিতা বলে, কথা যদি সব বলেছে তাহলে আমি কি বলবো, তুমিই বলো। তৎক্ষণাৎ কায়দা কানুন যে উপস্থিত হতেই অগ্নিকে সকলে গান গাইতে বলে। এদিকে অগ্নির গান শুনে সবাই ইমোশনাল হয়ে পড়লে ছোটকা মজা করতে শুরু করে। তখন লেখা বলে, জানো বড় বৌদি, কথা খুব ভালো মেয়ে। কথা তোমাকে এ বাড়িতে এনেছিল আর অগ্নিকে আগলে আগলে রাখে। তখন সঞ্চিতা বলে, সত্যি কথার মতো মেয়ে হয় না। আমি পছন্দ করলেও হয়তো এরকম মেয়ে আমার ছেলের জন্য পেতাম না। আমি আবার ওদের বিয়ে দেব। এই কথা শুনে অগ্নি বলে, তার মানে মায়ের পছন্দ করা মেয়ে কথা। এবার আমি তাহলে নিজের মনের কথা কথাকে জানাবো। এই বলে রুমে ছুটে যায়। এদিকে কথা চিঠি লিখে রুম থেকে ব্যাগ নিয়ে বেরোতে যায়। তো বন্ধুরা, নতুন নতুন আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।